السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يكلف الله نفسا إلا وسعها، لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به، واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. وقال الله تعالى بشان حبيبه محمد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا اللهم أين الكلام، اللهم أين الكلام কণ্ঠে মধু মেখে কহ কহ পাপিয়া কহ কহ
लिया ऊंट से शादा दे के अल्लाहु ऐला मिल कलम ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वअला मौलाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लल्लाहु मुंतजदी हईता कुबल हवा हईता जदी शहर कबूतर मेघेर डालाय पाचिए दिताम मेघेर डालाय पाचिए दिताम मदीनार पथे जेथाय अमर प्रिय नबी घुमे निरंतर जेथाय अमर प्रिय नबी घुमे निरंतर মনের মিনার উতাল নিরবধি কবর গিলা সোয়ে দিতাম যদি রওজা জিয়ারাতে রাশায় রওজা জিয়ারাতে রাশায় पियासी अंतर जेठाय अमर प्रिय नबी घुमे निरंतर जेठाय अमर प्रिय नबी घुमे निरंतर मेघमायारी पश्ची मेते जियो अमर सलम नबीर देशे दियो तर बिरहे दो जक भाषे तर बिरहे दो चक भाषे जले निरंतर जेठाय अमर प्रिय नबी घुमे निरंतर जेठाय अमर प्रिय नबी घुमे निरंतर मुंतजदी हईता कुबल हवा हईता जदी शहर कबूतर मेघेर डालाय पाछिए दिताम मेघेर डालाय पाछिए दिताम मदीनार पथे जेठाय अमर प्रिय नबी घुमे निरंतर जेठाय अमर प्रिय नबी घुमे निरंतर। अल्हम्दुलिल्लाह।
আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকে জুমার দিনে আউয়াল ওয়াক্তে আসার সুযোগ এনায়েত করেছেন। যে তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুযোগ যখন দান করেছেন সে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে একসঙ্গে জবান খুলে মহব্বতের সাথে আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম পেশ করছি সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন তার উপরে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনে কারীমের দ্বিতীয় সূরা সূরাতুল বাকারার একেবারেই শেষ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এখান থেকে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ পাক যেন সুযোগ করে দেন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার শুরুতে কি বলছেন শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا إلى آخر الآية। এতটুকু যেতে পারবো না, ইনশাআল্লাহ এখানে থাক। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার শুরুতে বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কোন ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। শুনেছেন, আল্লাহ পাক বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বান্দা যতটুকু তার দায়িত্ব পালন করতে পারবেন তার বাইরে কোন দায়িত্ব দেন। এরপরে বলেন লাহা মাকতাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, সে যা অর্জন করে তা তার জন্যই এবং সে যা কামাই করে তা তার উপরেই বর্তাবে। মানে যে যতটুকু অর্জন করবে তার প্রাপ্য ততটুকুই হবে, তবে সাধ্যের অতিরিক্ত বোঝা আল্লাহ পাক কাউকে দেন না। সূরা বাকারা একেবারেই শেষ আয়াতে কারিমা। সূরা বাকারার শেষের দুই আয়াতে কারিমা সম্পর্কে জামে তিরমিজির একটি হাদিস রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আকাশ ও পৃথিবী সৃষ্টি করার 2000 বছর পূর্বে একটি কিতাব লিখেছেন, যার মধ্যে দুটি আয়াত অবতীর্ণ করে সূরা বাকারা শেষ করেছেন। আল্লাহ রাসূল এরপরে বলেন যেই বাড়িতে 3 রাত্রি পর্যন্ত, কয় রাত্রি? 3 রাত্রি পর্যন্ত এই আয়াত দুটি পাঠ করা হবে, শয়তান সেই বাড়ির নিকটবর্তীও হবে না। সুবহানাল্লাহ। এত আস্তে বললেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ যদি কোনো ব্যক্তি সূরা বাকারার শেষের দুই আয়াতে কারিমা পরপর 3 দিন তেলাওয়াত করবে, যেই বাড়িতে বসে তেলাওয়াত করবে ওই বাড়িতে শয়তানের প্রাদুর্ভাব ঘটবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই বাকারার দুই আয়াতে কারিমা শেষ অংশের প্রথম আয়াতে কারিমার ভিতরে বলছেন আল্লাহ পাক কোন বান্দার উপরে অতিরিক্ত দায়িত্ব দেন না যতটুকু সে পারেন না, তো যতটুকু পারেন ততটুকুই তাকে দেওয়া হয়। এরপরে সে যা অর্জন করবে সেটা তার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক
মূলত এই আয়াতে কারিমা হলো আগের আয়াতে কারিমা, দুটো মিলে হলো টপিক। আল্লাহ বলেন কল্যাণকর যত কাজ, কল্যাণকর যত কিছু আল্লাহ পাক আমাদের উপরে দেন, সব কিছু আল্লাহ পাক দিয়ে থাকেন। আর গজব যা কিছু আছে সব আমাদের দুহাতের অর্জন করা। আমার বন্ধুগণ, এই আয়াতে কারিমার প্রেক্ষিতে আপনাদেরকে ছোট্ট একটু দৃষ্টান্তমূলক উদাহরণ দিতে চাই। আর তা হলো হযরতে মুসা আলাইহিস সালাম, যার আলোচনা ধারাবাহিকভাবে চলতেছিল। মুসা আলাইহিস সালামের কওম, মুসা আলাইহিস সালাম চলে যাওয়ার পর 30 প্রান্তরে 40 বছর পর্যন্ত বন্দী দশায় জীবন পার করেছেন। কত বছর? 40 বছর। মুসা আলাইহিস সালামের পরের নবী হলো ঈসা বিন নূন। কি নাম? মুসা আলাইহিস সালাম ছিলেন রাসূল, তার অধীনে ঈসা বিন নূন হলো একজন নবী। আল্লাহ পাকের কাছে মুসা আলাইহিস সালাম যে ওয়াদা দিয়েছিলেন, ওয়াদা রক্ষার্থে ঈসা বিন নূন তিনি শাম দখল করবার জন্য তার অনুসারী বনি ইসরাঈল নিয়ে তিনি দীর্ঘ সময় আমালিকা জাতির উপরে আক্রমণ করে বহু মানুষকে তিনি দুনিয়া থেকে বিদায় করে দিলেন। বিদায় করে দিয়ে ঈসা বিন নূন বলকা শহরে পৌঁছে যান। বলকা শহরে যখন পৌঁছেন, বলকাবাসী তাদের বাদশাহের নেতৃত্বে প্রতিশোধের চেষ্টা করেন, কিন্তু চেষ্টা করে কোনো লাভ হয় না। ঈসা বিন নূনের কাছে সাময়িক পরাজয় বরণ করেন। সাময়িক পরাজয় যখন বরণ করলেন, আর বলকাবাসী তারা অনুধাবন করে নিয়েছেন ঈসা বিন নূনের সাথে কোনোভাবেই পেরে ওঠা সম্ভব নয়। তাহলে তার সাথে পারবো কি করে? সে পন্থা অবলম্বন করতে করতে বলকাবাসী সেই জামানায় ইসমে আজম জানা একজন ব্যক্তিকে তারা খুঁজে বের করলেন। তার নাম হলো বাউলা ইবনে বলআম ইবনে বাউরা। কি নাম? বলআম ইবনে বাউরা। তাকে খুঁজে বের করলেন। তিনি ইসমে আজম জানতেন, এবং এটা এমনিতেই অর্জন হয় না। ইসমে আজম দীর্ঘ সময় প্রতীক্ষার পর হয়। ইসমে আজম শুধু নির্দিষ্ট একটা দোয়া এটা নয়। যে ব্যক্তি আল্লাহ পাকের ইবাদত করতে করতে একটা বাক্য তার এমন ফজিলত পূর্ণ হয়ে যায়, যে বাক্যের কারণে সে মর্যাদাপূর্ণ হয়ে যায়, ইসমে আজম সবচেয়ে বড় ইসমে আজমের নাম হলো আল্লাহু আকবার। আল্লাহ, এর চেয়ে বড় ইসমে আজম নাই। এক একজনের জন্য এক একটা বাক্য নির্ধারিত ছিল। ইসমে আজম হযরত নূহ আলাইহিস সালামের জন্য একটা আয়াতে কারিমা, একটা দোয়া নির্দিষ্ট ছিল। নূহ আলাইহিস সালাম যখন মাছের পেটে গিয়েছিলেন, ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে গিয়েছিলেন, মাছের পেটে যাওয়ার পরে কতদিন ছিলেন? 40 দিন ছিলেন। 40 দিন সেখানে অতিবাহিত হওয়ার পর 3টা বিপদ থেকে আল্লাহ পাক তাকে মুক্ত করেছিলেন। একটা হলো মাছের অন্ধকার, পানির অন্ধকার, রাতের অন্ধকার। এই 3টা অন্ধকার থেকে তাকে মুক্ত করে দিয়েছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম দোয়া করেছিলেন, যেই দোয়া আমরা প্রতিনিয়ত পড়ি, দোয়ায়ে ইউনূস পড়ি। এই দোয়ায়ে ইউনূস পড়ার কারণে আল্লাহ পাক এই 3টা বিপদ থেকে 40 দিনের ব্যবধানে তাকে মুক্ত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমরা কি পড়ি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। এ দোয়া
ইউনূস আলাইহিস সালামের জন্য ছিল ইসমে আযম। এটার মাধ্যমে তিনি বিপদ থেকে মুক্ত হয়েছিলেন। তিনি মাছের পেটে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত দাওয়াত দিয়ে মানুষ খুঁজে পায় নাই, কিন্তু এত বড় মুআজিজাপূর্ণ ঘটনা যখন তার ঘটলো, সেখান থেকে বের হয়ে আসলো একমাত্র নবী ইউনূস আলাইহিস সালামের জামানা সকল মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অন্য কোন নবীর জামানায় এরকম ঘটে নাই। তার জন্য এই দোয়া ইউনূসটা কি ছিল? ইসমে এক এক ব্যক্তির জন্য এক একটা পারফেক্ট হবে, এটা স্বাভাবিক। আপনার জন্য একটাই হবে, এটা নয়। বলআম ইবনে বাওরা তিনি ৩০০ বছর আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে ইসমে আযমের মতো মর্যাদাপূর্ণ বাক্যের অন্তর্ভুক্ত হয়েছিলেন। বলকাবাসী তাকে গিয়ে পেলেন, তার কাছে বললেন, তুমি তো আমাদের এলাকার অধিবাসী, আমাদের উপরে তো বিপদ আসতেছে, আমাদেরকে বাঁচাও। কে বলতেছেন? বলকাবাসীর যিনি রাজা, নেতা, নেতৃস্থানীয় ব্যক্তি, তাকে বলছেন আমাদেরকে হেফাজত করো, তুমি আমাদের এলাকার অধিবাসী, আমাদের সাথে থাকো। হযরতে উইসা বিন নূন তার বিরুদ্ধে তুমি কি করো? দোয়া করো। এরকম ঘটনা ৩ বার ঘটেছে। প্রথম হলো যখন তার বিরুদ্ধে উইসা বিন নূন আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়ার দরখাস্ত করলেন। এরপরে উইসা বিন নূনের এই দোয়ার দরখাস্ত আসার পরে সে বলল, আল্লাহর নবীর বিরুদ্ধে দোয়া করা, এটা বদদোয়া করা, এটা চলবে না, এটা সমীচীন নয়, এটা হতে পারে না, এটা কার্যকর হবে না। এই দোয়া করার অর্থ হলো, বদদোয়া করার অর্থ হলো নিজের ধ্বংস নিজে ডেকে আনা। বলআম ইবনে বাওরা তিনি এই কথা বলবেন। এলাকাবাসী মারাত্মকভাবে ব্যথিত হলেন, আমাদের কথা তো কার্যকর হবে না, হলো না, তাহলে এখন কি করা যায়? এইবার তারা চান্স নিলেন কি করে বলআম বিন বাওরাকে রাজি করানো যায়। এজন্য তারা প্রথমবার আবেদন করে ব্যর্থ হলো। দ্বিতীয়বার তাকে বললেন, যদি তুমি আমাদের কথা না শোনো আর উইসা বিন নূন আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া না করো, তাহলে তোমাকে শুলে চড়ানো হবে। নাউজুবিল্লাহ। বলআম ইবনে বাওরা আল্লাহ পাকের উপরে আস্থা রেখে দ্বিতীয়বার বলে দিলেন, এটা যেন তেন ব্যাপার নয়, এটা সম্ভব নয়, এটা পারা যাবে না, এটা করা যাবে না, এটা করা মানে নিজের বিরুদ্ধে নিজের নামে নিজে ধ্বংস টেনে আনা, এটা করতে পারবো না। এরপরে এলাকাবাসী যখন কোনোভাবেই পারল না, তার কারণ আগে তো ব্যর্থ হয়ে গেছে, যুদ্ধ করে পরাজিত হয়ে গেছে, এলাকাবাসী তারা চিন্তা করছে আমাদের তো বাঁচতে হবে, উইসা বিন নূনের হাতে তো বাঁচতে পারবো না। এই জন্য তারা আরেকটা পদ্ধতি অবলম্বন করলেন। যখন এইরকম সিচুয়েশনে কোনো কিছু কাজ করে না, তখন মানুষেরা গিয়ে একজনের কাছে ধর্ণা দেয়, আর তা হলো যিনি কথা শুনতেছে না, কথা শোনানোর জন্য তার স্ত্রীকে ধরে। কাকে ধরে? স্ত্রীকে ধরে। এবার স্ত্রীকে ধরলেন এলাকাবাসী। এলাকাবাসী যখন স্ত্রীর কাছে বিভিন্ন উপঢৌকন, বিভিন্ন কিছু দিয়ে তাকে খুশি করে ফেললেন। খুশি করে ফেলার পরে বললেন, আমরা চাই তোমার স্বামীকে উইসা বিন নূন আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করতেই হবে, এটা তোমার দায়িত্ব। যখন এরকম কথা বললেন, অনুরোধ জানালেন, অনুনয় বিনয় করলেন, স্ত্রী তো অর্থ নিয়েছেন, এখন তো কাজ স্ত্রীর, এটা দায়িত্ব হয়ে গেছে। আমাদের বর্তমান জামানায় যখন কোনো কিছু কাজ করে না, উৎকোচ যদি দেওয়া হয়, ওই কাজ আর করে থাকে না, ঠিক না? কাজ হয়েছে, অর্থ দিয়ে কাজ আদায় করেন, ঘুষ দিয়ে কাজ আদায় করেন।
স্ত্রীকে ধরেছে, এবার স্ত্রী তাকে কাকে বালআম ইবনে বাওরাকে বালআম ইবনে বাওরাকে বললেন, ওগো স্বামী, তোমার কাছে আমার দাবি হলো তুমি ঈসা বিন নূন আলাইহিস সালামের বিরুদ্ধে তোমার ইসমে আযম দিয়ে তুমি বদদুয়া করবে। স্ত্রীকে জানালেন এটা কোনোভাবেই সম্ভব নয়, তার কারণ এটা করা যাবে না। এখন কি করবেন? এলাকাবাসী তো জায়গা মতো ধরে ফেলেছেন। এখন বালআম ইবনে বাওরা আস্তে আস্তে করে দুর্বল হতে শুরু করেছে। কি করেছে? দুর্বল হতে শুরু করেছে। গতকালকে আমার আইডিতে একটা পোস্ট করেছিলাম, লা ইয়াজনি জানি, কোন জেনাকার জেনা করতে পারে না, হিনা ইউজনি, যখন সে জেনা করে, ওয়া মুমিনুন, যখন সে মুমিন থাকে। অর্থাৎ মুমিন থাকা অবস্থায় একজন ব্যক্তি জেনাকার হতে পারে না। এরপরে কোন চোর ততক্ষণ পর্যন্ত চুরি করে না যতক্ষণ সে ঈমান থাকে। যতক্ষণ তার ঈমান থাকে, ঈমানদার থাকা অবস্থায় সে চুরি করতে পারে না। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশমূলক হাদিস সমূহের একটা অন্যতম হাদিস। এরপরে আল্লাহ রাসূল বলেছেন, কোন ডাকাত, কোন ছিনতাইকারী, কোন লুটতরাজ ততক্ষণ পর্যন্ত লুটতরাজ করতে পারে না যতক্ষণ পর্যন্ত তার ঈমান থাকে। এক কথায় এসব কাজ তখনই করতে পারে যখন ঈমান আর থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস। আর মানুষ, যে ব্যক্তি ঈমানদার, আগে আপনাদেরকে বলেছি, ওই ব্যক্তির ভিতরে দুটো জিনিস কখনো আসবে। কয়টা জিনিস? ঈমানদারের ভিতরে দুইটা জিনিস কখনো আসবে না। এক হলো লোভ, আর একটা কি মৃত্যুর ভয়। এই দুটো জিনিস কখনো কাজ করবে না। এখন আস্তে আস্তে স্ত্রীকে যখন ধরে ফেলেছে, বালআম ইবনে বাওরার স্ত্রীকে ধরে ফেলেছে, স্বামীকে রাজি করাতে হবে। এখন স্বামী, এদিকে স্ত্রীর চাপ, ওদিকে বাদশার চাপ, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের চাপ, কোনোভাবেই যখন সামলাইতে পারলো না, তখন তাদেরকে একটা পরামর্শ দিলেন। পরামর্শটা হলো যে তোমরা যদি একটি কাজ করতে পারো। কি কাজ? সেটা হলো সুন্দরী রমণী রূপসী কোন ব্যক্তি দিয়ে যদি ঈসা বিন নূনের কওমের কোন একজনকে জিনায় লিপ্ত করতে পারো, তাহলে গোটা কওম ধ্বংস হয়ে যাবে। কাসাসুল আম্বিয়ার ভিতরে একই রকম ঘটনা দুই রকম বর্ণনা করা হয়েছে। একটা হচ্ছে ঈসা বিন নূন, আর একটা হচ্ছে মুসা আলাইহিস সালামের সঙ্গে সরাসরি। যেটা সরাসরি মুসা আলাইহিস সালামের সঙ্গে ঘটনাটি বর্ণনা করা হয়েছে, সেখানে বলা হয়েছিল যে ঈসা বিন নূনের পরামর্শে মুসা আলাইহিস সালামের কওমের ভিতরে একটা সুন্দরী রমণীকে ঢুকিয়ে দিয়েছিলেন। একজন তার সঙ্গে, তার মনের সঙ্গে মন মিলে গেছে, তাকে নিয়ে গিয়ে মুসা আলাইহিস সালামকে বলছেন, আমি যদি এর সাথে মেলামেশা করি তাহলে আমার জন্য কোনো ক্ষতি হবে কিনা? মুসা আলাইহিস সালাম বলেছিলেন, অবশ্যই ক্ষতি হবে। লোকটি এতটাই বিমোহিত হয়ে গিয়েছিলেন, বললেন, আমি আপনার কথা মানি না। তখন যখন তারা দুজন লিপ্ত হয়ে গেছে গুনাহে, জেনাহের কাছে লিপ্ত হয়ে গেছে, ইত্যবৎসরে অসংখ্য অগণিত মানুষ বনি ইসরাইলের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের একেবারেই কাছের যিনি বডিগার্ড ছিলেন, দায়িত্বশীল ছিলেন, উনি বুঝতে পেরে ওই লোকটাকে এবং ওই মহিলাকে, দুইজনকেই হত্যা করলেন। এরপরে ওই গজব থেকে তারা কি পেলেন? মুক্তি পেলেন। এটা হলো আগের বর্ণনা। আর এখন যেটা বলছি, যে ঘটনাটি বলছি, তা হলো যখন ঈসা বিন নূনের কাছে পাঠালেন সুন্দরী রমণী, বালআম ইবনে বাওরার পরামর্শে ঈসা বিন নূনের কওমের একজনকেও পরাভূত করতে পারে নাই। তারা তার প্রতি আকৃষ্ট হয় নাই, তারা ব্যর্থ হয়ে গেল। এইবার যখন ব্যর্থ হলো, স্ত্রী তাকে আবারও চাপ দিলেন, চাপ প্রয়োগ করলেন। চাপ যখন প্রয়োগ করলেন, স্ত্রী চাপ দিলেন। চাপ দেওয়ার পরে
তিনি রাজি হচ্ছিলেন না। অবশেষে বালআম ইবনে বাওরা তাকে জানিয়ে দিলেন, তুমি যদি তাদের বিরুদ্ধে বদদোয়া না করো তাহলে আমাকে তুমি তালাক দাও। এদিকে স্ত্রীর মন রক্ষা করতে হবে, ওদিকে শাসকের কোন দিকে যাবে চিন্তা করে পাচ্ছে না। বালআম ইবনে বাওরার স্ত্রী মন রক্ষার্থে যখন এক সময় স্থির করে ফেললেন বদদোয়া করবেন, এই জন্য একটা সময় নির্দিষ্ট একটা ঘরে নির্জনে দোয়া করার জন্য বের হলেন। যখন বের হলেন, ঘরের ভিতর থেকে কোত্থেকে দুটো সিংহ এসে তাকে এমন ভাবে আক্রমণ করেছেন, নির্জন জায়গা থেকে বের হতে বাধ্য হয়েছেন। সেখান থেকে বের হয়ে স্ত্রীকে বললেন, স্ত্রী, আমি তোমাকে বারবার করে বলতেছি এ কাজ কোনোভাবে সম্ভব হবে না, আল্লাহর নবীর বিরুদ্ধে বদদোয়া করা যাবে না, এটা কোনোভাবে করলে সফল হওয়া যাবে না, নিজের বিপদ নিজে ডেকে আনা হবে। কিন্তু তুমি তো শুনতেছো না, আজকে আমার সঙ্গে ঘটনা ঘটে গেছে। স্ত্রী তার আগের কথার উপরে ঐক্যবদ্ধ। স্ত্রী বললেন, যদি তুমি বদদোয়া করতে না পারো আমাকে তুমি তালাক দিয়ে দাও। বুঝতে পারছেন কতটা উপঢৌকন দিতে পারে, কতটা খুশি করে দিতে পারে, কতটা অর্থ দিতে পারে, সম্পদ দিতে পারে, সোনা দানা দিতে পারে স্ত্রীকে, যার কারণে স্বামীর সংসার ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত। বালআম ইবনে বাওরা শেষ এ কথা বলার পর তিনি আবার মনকে স্থির করলেন, বদদোয়া করবেন কার বিরুদ্ধে? আল্লাহর নবী ঈসা বিন নূন আলাইহিস সালামের বিরুদ্ধে ইসমে আযম দিয়ে দোয়া করবেন। ইসমে আযম দিয়ে যদি কোনো ব্যক্তি দোয়া করেন আল্লাহ পাক দোয়া কবুল করে নেন। আগে বলেছি এটা একটা মুহূর্তে হয় না, নির্দিষ্ট বাক্য দিয়ে হয় না, আস্তে আস্তে করে ইবাদত বন্দেগী করতে করতে আল্লাহর নৈকট্য লাভের মাধ্যমে কোনো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাক্য দিয়ে ইসমে আযম হয়ে থাকে। সূরা বাকারার ভিতরে একটা গুরুত্বপূর্ণ আয়াতে কারিমা রয়েছে যেটা ইসমে আযমের ভূমিকা পালন করতে পারে। আপনারা সকলে জানেন, পড়েন আমার সাথে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম ইলা আখিরি আয়াত। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হাইয়ুল কাইয়্যুম পুরো আয়াত হতে পারে, এতটুকু দুটো শব্দের একটা বাক্য হতে পারে। বালআম ইবনে বাওরার ইসমে আযম দিয়ে এবার আবার যখন ঘরের ভিতরে চলে গেলেন দোয়া করবেন, আল্লাহর দরবারে দোয়া করতে যাবেন। ইন দা মিন টাইম তিনি যখন ঘরের ভিতরে ঢুকলেন, দুটো সাপ এসে তার উপরে এমন ভাবে আক্রমণ করতে বসেছেন, দংশন করবেন বলে প্রস্তুতি নিয়েছেন। বালআম ইবনে বাওরা ঘরের ভিতর থেকে দৌড়ে বের হয়ে এসে স্ত্রীকে বলেন, দেখো তোমাকে বারবার করে আমি নিষেধ করি, তুমি তো শোনো না। আজকে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হলো। আল্লাহর নবীর বিরুদ্ধে ইসমে আযম দিয়ে বদদোয়া করলেও কাজ হবে না, কিন্তু ইসমে আযম দিয়ে দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে। এ ওয়াদা আল্লাহ করেছেন। আল্লাহর ওয়াদাও তো ব্যর্থ করা যায় না, ব্যর্থ হয় না, আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করে না। এবার তিনি কোন উপায় খুঁজে না পেয়ে স্ত্রীর চাপে আরেকবার তিনি একেবারেই নির্জন এলাকায়, পাহাড়ি এলাকায় চলে গেলেন। তার গাধার উপরে ভর করে তিনি চলে গেলেন। যখন নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাবে এমন সময় গাধা এত প্রহার করেছেন, প্রহার করতে করতে অবস্থা খারাপ করে দিয়েছেন। যখন অবস্থা খুবই শোচনীয়, গাধার জবান আল্লাহ পাক খুলে দিয়েছেন।
গাদা জবান দিয়ে বললেন, বালাম ইবনে বাওরা, তুমি যে কাজের জন্য অগ্রসর হচ্ছ, এটা থেকে তুমি বিরত থাকো, নইলে তুমি চির জাহান্নামী হয়ে যাবে। এটা বাদ দাও, এটা করো না। বালাম ইবনে বাওরা এবার ফাইনালি প্রস্তুতি নিলেন, আল্লাহ নবীর বিরুদ্ধে ইসমে আযম দিয়ে আর দোয়া করবে না। এবার তিনি ফিরে আসতেছেন, এইবার পজিশন নিয়েছে ইবলিশ। কে? ইবলিশ। ইবলিশ এবার প্রস্তুতি নিয়ে বলতেছেন, বালাম ইবনে বাওরা, তুমি এত ভালো একটা কাজ করতে গিয়ে ফিরে আসছো কেন? তিনি বললেন, আমার গাধার জবান খুলে গিয়েছে, আমার গাধা আমাকে এটাকে বারণ করেছে, আর আমি নিজেও পছন্দ করি না। আল্লাহ নবীর বিপক্ষে আমি বদদুয়া করবো, এটা আমি চাই না। এজন্য আমি ফিরে যাচ্ছি। ইবলিশ বলতেছেন, বালাম ইবনে বাওরা, তুমি একটা ভালো কাজ থেকে ফিরে যাচ্ছ। তুমি যখন এই কথা মানুষকে বলবে, গাধার কথা বলবে, গাধার জবান খুলে গেছে, মানুষেরা বিশ্বাস করবে নাকি? এই কথা তুমি মানুষকে শোনাবে, হয়তোবা এটাও তো হতে পারে গাধার মুখের উপরে ভর করে শয়তান তোমাকে কথা শুনিয়ে দিয়েছে। চিন্তা করেছে, ইবলিশ এসে তাকে এই কথা শোনাচ্ছে। এবার বালাম ইবনে বাওরা মনে মনে চিন্তা করলেন, আরে তাই তো, মানুষেরা মনে হয় বিশ্বাস করবে না আমার কথা। ইবলিশ বলছেন, দেখো, তুমি এই কাজটা করতে পারো, বদদুয়া করতে পারো আল্লাহর নবীর বিরুদ্ধে। বদদুয়া করলে তোমারই লাভ হবে। লাভটা কি হবে? তোমার সমাজের লোকজন তোমাকে ভালো জানবে। আমরা অনেক সময় এরকম কাজ করি কিনা, সেটা আমল ভালো হোক অথবা খারাপ হোক, কোরআন হাদিস এর পক্ষে হোক অথবা বিরুদ্ধে হোক, মানুষের মন রক্ষার জন্য অনেক কাজ করে থাকি, করি কিনা? এই কাজ কি করা যাবে? এই কাজ কখনো করা যাবে না। কোরআন হাদিসের বাইরে যায় এমন কোন আমল আমাদের ব্যক্তিগত জীবনে, চারিত্রিক জীবনে করা যাবে না। বালাম ইবনে বাওরা চিন্তা করলেন, আরে তাই তো, লোকেরা তো, কাজ যদি হয়ে যায় লোকেরা তো ভালো বলবে। শয়তান বলতেছেন, তুমি যদি এই কাজ করো লোকেদের মাঝে ভালো হবে, তুমি কিন্তু নবী হয়ে যাবে, যেটা হবার নয়। এরকম চিন্তা যদি কেউ করে, যেটা আদৌ সম্ভব নয়, যদি এরকম চিন্তা কারোর ভিতরে আসে, তাহলে তার অবস্থা কেমন হয় দেখেন। তুমি তো নবী হয়ে যাবে। লোভ কত বড় খারাপ জিনিস, মারাত্মক জিনিস। স্ত্রীকে কিন্তু আগে পেয়ে বসেছে, এবার শয়তান তাকে বোঝাচ্ছে, বোঝো নিয়ে ফেলেছে। এবার বালাম ইবনে বাওরা নির্জন এলাকায় চলে গেলেন, গিয়ে এবার ইসমে আযম দিয়ে আল্লাহর দরবারে দোয়া করেছেন। যুদ্ধ চলমান ছিল, উইসা বিন নুনের যুদ্ধ চলমান ছিল। এমন সময় উইসা বিন নুনের সৈনিক বাহিনী সেই দিন কোনো উপকার করতে পারে নাই, কোনো ফলাফল ভালো করতে পারে নাই, অর্থাৎ যুদ্ধের ময়দানের রেজাল্ট ভালো নয়। এরকম যখন হয়ে গেল, উইসা বিন নুন আল্লাহর দরবারে সিজদাবনত চিত্তে বললেন, আল্লাহ গো, কি অপরাধ করেছি, আজকের যুদ্ধে আমাদের পরাজয় হলো কেন, কারণটা কি? আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, ও আল্লাহর নবী, এটার কারণ হলো এই এলাকায়, বলকা এলাকায় একজন ইসমে আযম জানে এমন একজন ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করেছেন, তার সম্মানার্থে আজকে যুদ্ধের ময়দানে আপনারা জয়ী হতে পারেন নাই। ঘটনা যখন সব শুনতে পেলেন, শোনার পরে বললেন, আল্লাহ গো, আমি তো তোমার নবী, সে তো তোমার একজন প্রিয় ব্যক্তি, কিন্তু সে তো অপরাধ করতেছে, তুমি জানো। আল্লাহ গো, তোমার কাছে আমি দোয়া করি, তার যে ক্ষমতা দিয়েছো, তার যে সম্মান দিয়েছো, তার যে ইসমে আযম দিয়েছো, আমি তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি তার থেকে এটা কেড়ে নাও। আল্লাহ নবীর দোয়া কবুল হয়ে গেছে। এরপরে যুদ্ধের ময়দানে উইসা বিন নুনের
বনি ইসরাইলের যুদ্ধে যখন একের পর এক সফলতা লাভ করতে শুরু করলো, বালআম ইবনে বাওরার কানে সেটা চলে গেল। বালআম ইবনে বাওরা এবার আল্লাহর দরবারে ইসমে আজম দিয়ে দোয়া করে, ইসমে আজম আর কাজ করে না। এজন্য আমি সবসময় বলি, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফাবিননাফসিক। কল্যাণ যা সে সব আল্লাহর পক্ষ থেকে, অকল্যাণ যা সে সব আমাদের দোয়াদের অর্জন করা। বালআম ইবনে বাওরা 300 বছর ইবাদত করার পর আল্লাহর প্রিয় ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। ইসমে আজমের মতো একটা বাক্য তার গ্রহণযোগ্য হয়েছিল, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়েছিল। আপনারা বলেন তো দেখি, তার ক্ষতি সে নিজে করেছে না অন্যজনে করিয়ে দিয়েছে? অন্যজনে, এটা তো করবেই মানুষ, এটা মানুষের স্বভাব, একজন আরেকজনকে গুতাবে, এটা স্বাভাবিক একটা প্রবৃত্তি মানুষের, এটা হলো নেচার। আপনি বড় হতে চাইবেন, আপনার প্রতিবেশী, আপনার ভাই, আপনার বোন সবার আগে আপনার পা ধরে কেমনে করে টেনে নামানো যায় এই চিন্তা করবে। এটা কি মিথ্যা? এটা সত্য কথা। সবার আগে আপনার কাছের মানুষটি চেষ্টা করবে, ওকে উপরে উঠতে দেওয়া যাবে না। তার স্ত্রী তাকে বলল, তুমি এটা করো, এটা করবে, এটা করা যাবে না। কোরআন হাদিসের বাইরে কখনোই যাওয়া যাবে না। কোরআন হাদিসের বাইরে যখন যাব, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। বিপদ মুসিবত আমাদের দুহাতের অর্জন করা। আমার বন্ধুগণ, বালআম ইবনে বাওরা পরিপূর্ণ অনুধাবন শক্তি দিয়ে চিন্তা করলেন, আর মনে মনে ভুলের বিষয়টা মাথার ভিতরে আসলো। চোর যখন চলে যায়, বুদ্ধি তখন অনেক বাড়ে। কথা মনে হয় ভুল, চোর চলে গেলে মনে হয় এইরকম করলে মনে হয় ভালো হতো, এইরকম করলে মনে হয় ভালো হতো। তার সব কিছু হারিয়ে ফেলেছে, এখন অনুধাবন হয়েছে, আরে আমি তো ভুল করছি। ভুল বুঝতে পেরে এবার ঈসা বিন নূন আলাইহিস সালামের কাছে গিয়ে বলতেছেন, আল্লাহর নবী, আমি তো বড় ভুল করে ফেলেছি। তার সঙ্গে সালাম বিনিময় হলো। ঈসা বিন নূন বললেন, আমার দোয়ার কারণে আল্লাহ পাক তোমার থেকে সবকিছু কেড়ে নিয়েছেন। তিনি বললেন, সবই কি একেবারে শেষ? আমার জন্য কিছুই নাই। ঈসা বিন নূন বললেন, তোমার জন্য 3টা জিনিস উপহার হিসেবে রয়েছে। তুমি 3টা জিনিস, অর্থাৎ 3 বার তোমার কল্যাণের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করে তোমার কৃতিত্ব তুমি অর্জন করতে পারো। একথা শোনা মাত্র ব্যথিত হয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে এরপরে স্ত্রীকে গিয়ে বললেন, আমার তো এরকম ঘটনা বলেছেন, ঘটনা হয়েছে, সব কিছু তো আমার শেষ। স্ত্রী বললেন, সবই কি শেষ? বলে, হ্যাঁ, সব শেষ। মাত্র 3টা বার আমি আল্লাহর দরবারে দোয়া করতে পারবো, যা চাবো আল্লাহ দিয়ে দেবেন। স্ত্রী বললেন, তাহলে তুমি একটা কাজ করো, আমার জন্য 1টা বার দোয়া করো, বাকি 2 বার তোমার জন্য রাখো। কি দোয়া করব? স্ত্রী বললেন, আমার জন্য তুমি দোয়া করো, আল্লাহ পাক যেন আমার সৌন্দর্য আরো অনেক গুণে বাড়িয়ে দেয়। চিন্তা করেছেন, বালআম ইবনে বাওরার স্ত্রী আগে থেকে অনেক সুন্দর। এরপরে বললেন, না, এটা করা যাবে না। এই 3টা দোয়া আল্লাহর দরবারে আমি করব, আখিরাতের জন্য, দুনিয়ার জন্য নয়। স্ত্রী আবার ঝগড়াঝাটি শুরু করেছেন। কোলায় উঠতে আগেই যখন পারে না, এখন আর পারে? কোলায় উঠতে পারে নাই, দোয়া করেছেন, সৌন্দর্য আরো অনেক গুণে বেড়ে গেল। এবার এই সৌন্দর্য দেখে মানুষেরা তো অবস্থা খারাপ, মানুষের বিবাহিত হয়ে গেছেন, পরপুরুষের সঙ্গে মেলামেশা করে। হঠাৎ করে একদিন এই ঘটনা নিজের চোখে দেখেছেন। নিজের চোখে দেখার পরে আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ, তার সৌন্দর্য তুমি কেড়ে নাও। সৌন্দর্য এমন ভাবে কেড়ে নিলেন, একেবারে কুকুরের ন্যায় কুচ্ছিত হয়ে গেলেন।
দোয়া কয়বার হলো? 2 বার কিন্তু হয়ে গেছে। সুযোগ কয়বার? 3 বার। একবার দোয়া করলেন সৌন্দর্যের জন্য, আবার দোয়া করলেন সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়ার জন্য। বনি ইসরাইল সহ এলাকার লোকজন এসে দেখেই তাকে ভর্ৎসনা জানালেন, ভর্ৎসনা করতে লাগলেন। বাচ্চারা মায়ের প্রতি স্বাভাবিক ভাবেই ভালোবাসা দেখিয়ে ক্রন্দন করতে লাগলেন। বনি ইসরাইল এসে বললেন, কেন কেন? তোমার মা তো কুৎসিত হয়ে গেছে, কুকুরের ন্যায় স্বভাবের চরিত্র হয়ে গেছে, তোমরা কেন কেন? বাচ্চারা কোনো কথা শোনে না। বনি ইসরাইল অবশেষে বললেন, আপনি আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ পাক যেন আপনার সবকিছু স্বাভাবিক করে দেন। দোয়া করলেন, স্বাভাবিক হয়ে গেল। কয়বার হলো? 3 বার শেষ। তার অবস্থা এভাবে করে পরিবর্তন হয়ে গেল। একেবারেই দেখা মাত্র 3টা সুযোগ ছিল, 3টা সুযোগও এভাবে করে হাতছাড়া হয়ে গেল। আমার বন্ধুগণের জন্য আল্লাহ বলেন, মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু হাদিয়া লা। হেদায়েত দেওয়ার মালিক হলো আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ মানুষের হেদায়েত দিতে পারে না। আর মানুষ তার নিজের ক্ষতি নিজেই করে। মানুষকে যতটুকুন প্রাপ্য দেওয়া হয়, এই প্রাপ্যটুকুন যতটুকুন সে পারবে তার বাইরে দেওয়া হয় না। সুতরাং আমরা চেষ্টা করব আমরা যতটুকুন প্রাপ্য পেয়েছি এর বাইরে না